আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আহ, গণ অধিকার পরিষদের যে প্রধান আছে নুরুল হক নূরের উপর আক্রমণ হয়েছে, ওই ব্যাপার নিয়ে রাজনৈতিক অঙ্গনে কয়েকদিন যাবৎ পুরা উত্তাল এবং গরম অবস্থা শুরু হয়েছে। তো এই ব্যাপারের উপর ভিত্তি করে আহ, আপনার 29 দলীয় মিটিং হয়েছে শাহবাগে। ওই ব্যাপারে সংবাদ এবং এই মিটিং শেষ হওয়ার পরে যে মিছিল হয়েছে, ওই মিছিলের সময় আবার কিছু নেতারা না, কিছু কর্মীরা আর কি আবার ওই জাতীয় পার্টির অফিসে হামলাও করছে। আর জাতীয় মানে পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে মোটামুটি একমত হয়েছে 29টা দল। এই ব্যাপার নিয়ে নিউজ। শাহবাগে সংহতি সমাবেশ, জাপার রাজনীতি নিষিদ্ধ চায় 29 দল। জাতীয় পার্টিকে ফেসিবাদী আওয়ামী লীগের দোষর উল্লেখ করে অবিলম্বে তাদের নিবন্ধন বাতিল এবং দেশের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ প্রায় 29টি রাজনৈতিক দল। বিএনপি বলেছে, জাতীয় পার্টির কাঁধে ভর করে পতিত আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফেরার স্বপ্ন দেখছে, তাই ফেসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে ফেসিবাদ আবার ফিরে আসতে না পারে। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে গণ অধিকার পরিষদের উদ্যোগে 3 দাবিতে আয়োজিত সংহতি সমাবেশে দলগুলোর নেতারা এসব কথা বলেন। 3 দাবি হলো, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলায় জড়িতদের শাস্তি, আওয়ামী লীগের দোষর হিসাবে জাতীয় পার্টি ও 14 দলের বিচার নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। এই সংহতি সমাবেশে প্রায় 30টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। সংহতি সমাবেশে আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, সম্প্রতি অনেক স্বপ্ন দেখছে, আমরা লক্ষ্য করছি অনেকেই ভাবছেন জাতীয় পার্টি দিয়ে আবার এসে পড়বে, অনেকেই প্রস্তুতি নিচ্ছেন, স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখতে কিন্তু বাধা নেই, তবে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা চ্যাপ্টার ক্লোজড। এই চ্যাপ্টার আর খোলার সুযোগ নেই। জনগণের ধাওয়ায় পালিয়ে যাওয়া স্বৈরাচার আর ফিরে আসার নজির নেই। সমাবেশে উপস্থিত রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য বিএনপির এই নেতা বলেন, এখানে আমরা যারা আছি বিভিন্ন পলিটিক্যাল পার্টি, আমাদের মধ্যে চিন্তা ভাবনার পার্থক্য আছে, আদর্শগত পার্থক্য আছে, আমরা পরস্পরের বিরুদ্ধে কথা বলি, এটি সত্য, এটি তো গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু একটি জায়গায় আমরা কিন্তু সবাই এক, সেটি হলো ফেসিবাদের বিরুদ্ধে। নূরের উপর হামলার প্রসঙ্গ টেনে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই হামলা শুধু নূর বা গণ অধিকার পরিষদের উপর হামলা ছিল না, বরং বাংলাদেশের গণতন্ত্র ও জুলাই বিপ্লবের উপর হামলা। তিনি আরও বলেন, ফেসিবাদকে যারা শক্তি জুগিয়েছে সেই জাতীয় পার্টির বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের প্রতি ওয়াদা করছি, আমরা আজকে যেভাবে ঐক্যবদ্ধ আছি, ফেসিবাদের বিরুদ্ধে আগামীতেও ঐক্যবদ্ধ থাকব। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, ভেবেছিলাম 5ই আগস্ট বিপ্লব পরবর্তী ইন্ডিয়ার দোসরমুক্ত বাংলাদেশ গর্ব, কিন্তু আমরা কি দেখতে পাই, মর্মান্তিক একটি অবস্থা। নূরের উপর হামলার পেছনে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্র করেছে শেখ হাসিনার দোসররা। আওয়ামী লীগ নেতৃত্বের পতন হয়েছে, কিন্তু ফেসিবাদের পতন হয়নি। এই ফেসিবাদ আওয়ামী লীগ যাতে আর কোনোদিন বাংলাদেশে আসতে না পারে, সেজন্য আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, 5ই আগস্টের পরে থেকে দিল্লি সরকার শুধু আওয়ামী লীগকে প্রশ্রয় দেয়নি, সেই সাথে জাতীয় পার্টির মাধ্যমে এদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। কথা পরিষ্কার, এ দেশ থেকে জাতীয় পার্টি এবং 14 দলকে চিরতরে নিষিদ্ধ করতে হবে।
নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার বলেন, আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দল নিষিদ্ধ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, এটাই দেশবাসীর চাওয়া। সংহতি সমাবেশে আরও অনেকে বক্তব্য দেন, আর অন্যান্য পার্টির নেতারাও বক্তব্য দেন। প্রিয় দর্শক, এদিকে সংহতি সমাবেশে পরপরই মঞ্চ থেকে ঘোষণা হয় তারা মিছিল নিয়ে বিজয়নগরের গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ের সামনে যাবেন। এর মধ্যেই কিছু নেতাকর্মী শাহবাগ মোড়ে টাওয়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করেন। এতে ধোঁয়াচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা, সৃষ্টি হয় তীব্র যানজট। তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চেয়ে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় সিনিয়র নেতারা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ ঘটনায় 20 মিনিট পর পুলিশ সদস্যরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে প্রিয় দর্শক, আমাদের একটাই আশা থাকবো যে দলীয় যে নেতা কর্মীরা আছে, এই 30টা দল এক হয়েছে, এটা ভালো। কোনো অশুভ শক্তিওয়ালা যেই দলই হোক, তাদের বিরুদ্ধে এক থাকা ভালো, কিন্তু দেশের আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, এইটা আমরা আশা করব। আর সংহতি প্রকাশ করে মিলেমিশে যত দ্রুত সম্ভব সুন্দরভাবে একটা ইলেকশন যেন হয়ে যায়, এইটাই আমাদের কাম্য, আমাদের আশা। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।